বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, জীবনে পাপ কাজ কইরা পালাইছো তাতে কোনো দুঃখ নাই। এইবার দুনিয়ার বুকে কোনো হুজুরের কাছে গেলে তোমাকে পছন্দ করে না, কোনো মানুষের কাছে গেলে তোমাকে চয়েস করে না। তুমি আমার মালিকের কাছে চোখের পানি পালায়া কান্দো। আমার মালিক কেমন ভালোবাসে জানো নি? আল্লাহ কইলা তাকো না তুমি রহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হইয়া যাইও না। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ কত ভালোবাসে রে ভাই, ভালো কইরা শুইরা নাও। নাম শুনছো কিনা ভালো করে শুইরা নাও। এমন একটা ডাকাত ছিল এই দুনিয়ার বুকে, এমন কোন পাপ কাজ করে নাই যে বাকি আছে, সব কাজ করে পালাইছে। এত পাপ কাজ করার পরেও রে বন্ধু আমার আল্লাহ তার এত ভালোবাসে, এই ডাকাতের সর্দার রে আমার আল্লাহ আউলিয়া বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় নিজামুদ্দিন আউলিয়া, একটা নয় দুইটা নয়, তিনি এরকম ভাবে অনেকগুলো মানুষ খুন করেছে। কেমনে খুন করে জানেননি? যেই ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসায়ী যায় নিজামুদ্দিন আউলিয়ার রাস্তায় দাঁড়ায়, এই ব্যবসায়ী ভাইদেরকে আটকাইয়া তাদের কাছ থেকে স্বর্ণ রূপা নিয়ে নেয়, তাদেরকে আবার হত্যা কইরা ফেলায়। আরে একজন নাই দুইজন নাই রে আমার রূপপুরবাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ৯৯ জন মানুষকে যখন মাইরা পালাইছে ১০০ পূরণ করার লাগিয়া এইবার বাড়িতে বিবির কাছে ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি আজকে আমি খাবারে খাবো না, এই মুহূর্তে আর একটা মানুষ মারতে চাই। আরে ১০০ মানুষ আমি মারা হয়ে যাইব, ৯৯টা মানুষ মাইরা পালাইছি, আর একটা মানুষ যদি আমি মারতে পারি গো ১০০ পূর্ণ হয়ে যাইব, তারপরে বাড়িতে এসে আমি খাবারে খাবো, এর আগে আমি খাইতে পারবো না। এই বাড়ি থেকে বিবির কাছে থেকে বিদায় নিয়ে যায় রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। রাস্তার মধ্যে যখন দাঁড়ায়া যায় ওই রাস্তা দিয়া হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই রওনা দেয়। আল্লাহু আকবার কও। আরে হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই রাস্তার মাঝে তাকায়া দেখে গো এমন একটা যুবক হাতে তরোয়াল নিয়ে দাঁড়ায়া গেছে। এইবার হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, কে গো আপনি কে? বলে আমি কে জানো নি? আমি হইলাম ডাকাতের সর্দার নিজামুদ্দিন আউলিয়া, আমি হইলাম ডাকাতের সর্দার নিজামুদ্দিন। বলে আমারে তুমি রাস্তার ভিতর আটকাইলা কারণটা কি? বলে একটা মাত্র কারণ, আমি ৯৯ জন মানুষ মাইরা পালাইছি, আর একটা মানুষ মারলে ১০০ হয়ে যাইব, এই একটার সিরিয়াল আপনার কইরা গেছে। আরে হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দার কই বাইরে ভাই, ও যুবক ভাই তুমি আমার চাইতে তোমার স্বাস্থ্য ভালো, তুমি উঁচা লম্বায় আছো, তোমার দেখতে ভালো দেখা যায়, ও ভাই তোমার হাতে অস্ত্র দেখা যায়, ইচ্ছা করলে তুমি আমাকে মারতে পারবা, আমি তোমার সাথে শক্তিতে পারবো না। এই মুহূর্তে যদি তুমি আমারে বাইরে পালাও আমি বিনিময়ে তোমাকে কিচ্ছু করতে পারবো না। তবে আমি জানতে চাই আমারে মাইরা তোমার লাভ কি হইব? বলে তোমার কাছে যত স্বর্ণ মুদ্রায় আছে গো এইগুলো আমি চিন্তাই করে নেব। বলে নেওয়ার পরে কি করবা? বলে এইটা নিয়ে আমি বাড়িতে যাব, আমার বিবি খুশি হইব, আমার বাচ্চা কাচ্চা খুশি হইব, আমি এটা দিয়ে সংসার চালাই। আরে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, যুবক ভাই তুমি কার জন্য এই ডাকাতি করবা? আমার জানতে বড় ইচ্ছা হয়, আমারে তুমি মারতে পারবা রে ভাই, কিন্তু আমাকে মারার পরে তোমার যেই গুনাহ হইব
গুনার বাগটা কে নিব আমি জানতে চাই। এইবার নিজামুদ্দিন ডাকে দিয়া কই ভাইরে ভাই, আমি যেই গুনাহ করতেছি আমি তো এটা এই যে আমার সম্পদের মায়ায়, এটা আমার পরিবারের মায়ায় পইরা আমার বিবির মুখে হাসি ফোটাই, আমার সন্তানের মুখে হাসি ফোটাই, এই স্বর্ণ মুদ্রায় আমার বিবিরে দেই, আমি আমার বিবিরে খাওয়াই, আমার সন্তানরে খাওয়াই, তাইলে আমার গুনার ভাগটাও তো তারা নিব। এইবারে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় যুবক ভাই, তোমার কাছে আমি জানতে চাই তোমার মতো বোকা এই পৃথিবীতে আসেনি। বলে কেন? বলে তুমি আমাকে মারার পরে যেই গুনাহ হইব, যাদের মায়ায় পইরা যাদের মুখে হাসি ফুটানোর জন্য তুমি গুনাহ করো, তারা এই গুনার ভাগ তো নিবে না। বলে কেন নিবে না? বলে আমি বইলা দিলাম, যাও তোমার বিবির কাছে যাও, তোমার বিবি যদি গুনার ভাগ নিতে পারে গো, আমি কথা দিলাম আমারে তুমি হত্যা করবা, আমার কোনো দাবি নাই। আল্লাহু আকবার কম। আরে নিজামুদ্দিন ডাক দিয়া কয় যুবক রে, আমি বুঝা পালাইছি তুমি বুঝি পালাইবা, এই মুহূর্তে আমি বাড়িতে গেলে তুমি পালাইয়া যাইবা। ডাক দিয়া কয় যুবক ভাই, আমি পালাবো না রে ভাই, তুমি এই মুহূর্তে বাড়িতে যাও, তোমার বিবির কাছে বলবা তোমার বিবি গুনার ভাগে নিবনি। তোমার বিবি যদি গুনার ভাগে নেয়, আমি কথা দিলাম আমি এখানে দাঁড়াইলাম, আমাকে তুমি আইসা হত্যা করবা, আমার কোনো দুঃখ নাই। বলে তাইলে তোমায় যে এখানে থাকবা তার প্রমাণ কি? বলে এই মুহূর্তে গাছের লতা পাতাগুলো ছিঁড়া পালাও, যেই লতা পাতাগুলো শক্ত আছে ওইগুলো দিয়ে আমার হাতটা বাঁধা ফালাও, আমার পাটা বাঁধা ফালাও, আমাকে গাছের সাথে লটকায়া রাইখা যাও। এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে গাছের সাথে বন্দি কইরা পালাইছে। এইবার নিজামুদ্দিন বাড়ির দিকে রওনা দিছে। বিবি রেখা কয় স্বামী গো, আজকেও বুঝি আপনি মানুষ বাইরা পালাইছেন। ও স্বামী, আপনার জন্য আমি খাবার রেডি করে পালাইছি, তাড়াতাড়ি গোসল করবেন, ফ্রেশ হয়ে খাবারটা খান। ডাকে দিয়া কয় বিবি রে, আমি খাবার খাইতে চাই না, এই মুহূর্তে আমি কিছু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে খবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে খবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল
আপনার কাছে অর্পণ করা হয়ে গেছে। আমাকে খাউন দিবেন আপনি, আমাকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার। আপনি আমাকে কেমনে খাওয়াইবেন জানি না, আপনি আমারে কেমনে পড়াইবেন আমি জানি না, আমি পাবো এটা সত্য। আপনি যদি হারাম পথে ইনকাম কইরা আমারে দেন ওটা আপনার জন্য গুনাহ হইব, কিন্তু আমি তো জানি না ওটা আমার জন্য গুনাহ হবে না, কারণ আমার জন্য হালাল হইব। আল্লাহু আকবার। কোন কথা কি আপনার বুঝতেছেন? কষ্ট হইতেছে আপনাদের? এই পিছনে বাইরে চলবেন একটু, সব কিছুই তো টানে না, মাইক তো কিছুই টানে না। এই যে কথা বলতেছি কই কিছুই টানে না ভাই। আচ্ছা যাক, আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। কারণ আমাদের তো প্রতিদিন প্রোগ্রাম, একদিন হলে কোনো কথা ছিল না, প্রতিদিন। তাই এই যে কালকে বেরোবো এক টানা 8 দিন, 21 তারিখে মনে হয় আবার সিরাজগঞ্জ জেলায় ঢুকবো। কি পেছনে ভাইরা কষ্ট হইতেছে নি? একটু চলবো নি? আল্লাহ আকবার কন। বন্ধুরা রে আমার এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, স্বামী গো, এই মুহূর্তে আমি বইলা দিলাম আমি সব কিছুর ভাগ পাবো, কিন্তু গুনার ভাগ নিতে পারবো না। আল্লাহু আকবার কম। গুনার ভাগ যখন নিতে পারবে না, এই কথা শুই না রে ভাই, নিজামুদ্দিন ডাক দিয়া কয় বিবি রে, কার জন্য এত কষ্ট করলাম, কার জন্য আমি এত কষ্ট করলাম, কারদের জন্য আমি ডাকাতি করলাম, এই মুহূর্তে আমার সন্তানরে ডাকে দাও। এই মুহূর্তে আমার সন্তানের কাছে শুনতে চাই। সন্তানরে ডাক দিয়া কয় ও বাবা গো, এত কষ্ট করে তোমাদের জন্য খাউন জোগাইলাম, আমি বাবা হইয়া কত ডাকাতি চিন্তাই করলাম, তোমাদের মুখে খাবার দিলাম, আমার এই পাপের ভাগ নিবানি? বলে আব্বা গো, খাউনের ভাগ পাইতে পারবো, সংসারের ভাগ পাবো, সব কিছুর ভাগ পাবো, কিন্তু গুনার ভাগ তো নিতে পারবো না। আল্লাহু আকবার কম। এইবারে নিজামুদ্দিন ডাক দিয়া কয় বিবি রে, আর দেরি করা যাইব না, আমি যারা জঙ্গলের ভিতর বাইন্দা রাখেছি গো, আমি বুইজা পালাইছি, ওই মানুষটার কাছে আমার আলোর সন্ধান রয়ে গেছে। আল্লাহু আকবার কম। দৌড়াইয়া জঙ্গলে যায়া গো, লতা পাতা দিয়ে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে বাধা ছিল, খুইলা ডাকে দিয়া কয় হুজুর, আমি বুইজা পালাইছি, আমার মতো এই পাপী আর এই জগতে একটাও নাই, আমার জীবনে একটা দুইটা মানুষ মারি নাই হুজুর, আমার বিবির মুখে হাসি ফুটাইতে যাইয়া, আমার সন্তানের মুখে হাসি ফুটাইতে যাইয়া, আমার জীবনে আমি কত মানুষকে হত্যা করেছি হুজুর, 99টা মানুষ মারার পরে এত গুনাহ করলাম, আমার গুনার ভাগ কেউ হই নিবে না। ও হুজুর গো, আজকে আমি 100টা পূরণ করতে চাইলাম, আমি করতে পারবো না, আপনার কথা মতো বুঝা পালাইছি, এই দুনিয়াতে কেউই থাকতে পারবে না, এই দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, কেউই কারো গুনার ভাগ নিবে না। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি, কানের গাল কর্ণতালি, চোখের গাল সতী, কানের গাল কর্ণতালি,
চোখের গেল জ্যোতি দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমধু দেবা আন্ডা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার এইবার নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া কয় হুজুর আমি এমন পাপ করছি ও আমি বুঝা পালাইছি আমার আল্লাহর আরশ যত বড় আমার মন বলে হুজুর তার চাইতেও বেশি আমি গুনাহ কইরা পালাইছি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্নার কয় আমার জীবনে আমি এত পাপ করছি আমার মালিক বুঝি আমারে বাপ করব না এইবার হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় পাগলা রে আর দেরি কইরো না চলো যাই এই রাস্তার ভিতরে বুকটা তাপড়া চোখের পানি পালায়া কান্না কাজু হইব না চলো যাই এই জঙ্গলের ভিতরে চইলা যাই আরে কবরস্থানের পাশে জঙ্গলের ভিতরে এইবারে বৈশা গেছে রে ভাই এইবার পাগলার কান্দা বন্ধ হয় না হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় পাগলা রে চোখের পানি পালায়া কি করবা এইবার আমার মালিকের কাছে তওবা করবা খাটি দিলে তওবা করবা আমার মালিক তোমারে মাফ করব বলে হুজুর আমার মালিক আমারে মাফ করবে আমি কেমনে বুঝবো ডাক দিয়া কই পাগলা রে তাজা গাছ মারতে পারে আমার আল্লাহ আবার মরা গাছকে তাজা করতে পারে আমার আল্লাহ কতক্ষণ ঠিক কিনা এইবার হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কই পাগলা রে যেই জঙ্গলের ভিতরে আইজরে পাগলা মাথার উপরে তাকায়া দেখো একটা গাছে দেখা যায় এই মরা গাছে যদি ফুল ফোটে রে পাগলা বুঝালিও তোমার তওবা আমার আল্লাহ কবুল করে বালাইছে নিজামুদ্দিন আউলিয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে বুকটা ভিজাইয়া দিয়া কান্দে আর কয় আল্লাহ আমি এত পাপ করলাম এই পৃথিবীর মুখে কারো সামনে আমি আর মুখ দেখাইতে পারবো না 99টা মানুষ মাইরা পালাইছি ও মালিক রে আমার এই মুখটা তোমারে কেমনে দেখাবো আমার ভয় করে আল্লাহ আমারে মাফ কইরা দাও আর জীবনে কোনোদিন মানুষ মারবো না এই বইলা বইলা চোখের পানি পালায়া কান্দে নিজামুদ্দিন আউলিয়ার মনের ভিতর কল্পনা জল্পনা আমার জীবনে আমি এত পাপ করছি গো
আমার মনের বিশ্বাস এই মরা গাছে কোনোদিন ফুল ফুটবে না। নিজামুদ্দিন আউলিয়া যতদিন জঙ্গলের ভিতর চোখের পানি পালায়া কান্দে, লম্বা একটা ঘটনা রে ভাই, খাওন আসে কেমনে এটা বলার সময় নাই। আমি অল্প সময়ের ভিতর মুক্তাসারে মূল পয়েন্টটা টান দিয়া যাই। এইবার নিজামুদ্দিন আউলিয়া ডাইনে তাকাই বামে তাকাই রে ভাই, কিন্তু উপর দিকে কোনোদিন তাকাই না। একটা মাত্র কারণ, আমার পাপ বুঝে আল্লাহ ক্ষমা করবে না, আর এই মরা গাছে কোনোদিন ফুল ফুটবে না। এই মহিলা 1 মাসে যাই, 2 মাসে যাই, বছর যায়, আমার আল্লাহর নীলাকালা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? ওই এলাকার ভিতরে এমন একটা যুবক ছিল রে ভাই, সেই যুবকটা ওই এলাকার একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হয়ে যায়। ওই মেয়েটার বিয়ার প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয় জেনা করার জন্য। মেয়েটা ডাক দিয়া কয়, যুবক ভাই, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার কাজ হলো মহা পাপের কাজ, এই কাজে লিপ্ত হওয়া যাইব না, আমার আল্লাহ এটা ক্ষমা করে না। এই মহিলা যখন রাজি হয় না রে ভাই, এই ছেলেটা নেশা কইরা মদ পান করে মেয়েটাকে বিয়ার প্রস্তাব দেয়। এই মেয়েটা 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমি জীবন দিতে পারবো, কিন্তু কোন মদ করে নেশাখোরের সাথে বিয়া বসতে পারবো না। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বোঝা যাই। এই মেয়েটা এইবার কি করলেন, নিজের জীবন নিজে দিয়ে আত্মহত্যা করে পালাইছে। এই মেয়েটাকে এলাকার মানুষ ভালো জানে রে ভাই, কিন্তু সবার মনের ভিতর কল্পনা জল্পনা, এই মেয়েটা কেন এই পাপের কাজ করলো। এই মেয়েটা একটা মাত্র কারণে করছে রে ভাই, কারণ এই যুবকের ছেলেটা এই মেয়েটাকে ডিস্টার্ব করতো, ঘরের ভিতর বন্দি করে পালাইছে। লম্বা একটা ঘটনা। এই মেয়েটা পাপ কাজে লিপ্ত হয় নাই, জীবন দিয়ে দিছে। এই মেয়েটাকে যখন কবর দেওয়া হয়, এই যুবকের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমার জীবনে এই সুন্দরী মেয়েটারে পাইলাম না জীবন্ত অবস্থায়, আজকে মরা অবস্থায় পাইলাম, আজকে কবরস্থানে যাইয়া এই মেয়েটার কাফন চুরি করব। শুধুমাত্র কাফন চুরি করাই নয়, এই মেয়েটাকে আমি সেখানে জিনার কাজে লিপ্ত করাবো। এই মহিলা যুবক যখন গভীর রাত্রে রওনা দিছে রে ভাই, কোদাল নিয়ে যখন কবরস্থানের দিকে রওনা দেয়, নিজামুদ্দিন আউলিয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে গাছের নিচে বইয়া। পাশে দিয়ে একটা যুবক গভীর রাত্রে হাইটা যায়। নিজামুদ্দিন আউলিয়া তাকায়া দেখে কি হয়। এইবার যুবক একা একা কবরস্থানে ঢুইকা যায়। নিজামুদ্দিন আউলিয়ার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আল্লাহ এই যুবকটা একা একা কবরস্থানে যায়, কারণটা কি? সেই মানুষটা কবরস্থানে যাইব, একা একা যাইতে ভয় পাইব, অথচ যুবক একা একা যায়, কারণটা কি? এইবার পিছনে পিছনে যায় দেখে গো, এই যুবকটা সুন্দরী মেয়ের কবরটা খনন করে পালাইছে। এইবারে মাটি সরাইয়া এই যুবতী মেয়ের কবরের ভিতর ঢুকা পড়ছে রে ভাই। কাফনের কাপড় যখন খুইলা পালাইছে, এই খবরটা একটা জাকি মাইরা দিছে গো। কে যেন কবরস্থানের ভিতর থেকে আওয়াজ দেয়। এই যুবতী মেয়েটাকে যখন কাপড়ের কাপড় খুইলা পালাইছে, যুবতী মেয়েটা কান্দে আর কয়, যুবক রে, আমার জীবনে দুনিয়াতে বিয়া হয় নাই, আমি কোনোদিন জিনার কাজে লিপ্ত হই নাই, আমারে গোসল করাইয়া দুনিয়ার মানুষ কবরের ভিতরে দিলে ঢুকাইয়া রে যুবক, আর তুমি আবার এই মুহূর্তে জিনার কাজে লিপ্ত হইতাছো।
আমার মালিকের কাছে বিচার দেব, আমার মালিকের কাছে বিচার দেব। আরে নিজামুদ্দিন আউলিয়ার দেরি করে না রে ভাই, কবরস্থানের পাশে দাঁড়াইয়া দেখে এই দৃশ্য আর সইতে পারে না। আসমানের দিকে তাকায় কান্দে আর কয় আল্লাহ, কথা দিছিলাম কোনোদিন মানুষ মারব না, কিন্তু এই মুহূর্তে আর থাকতে পারলাম না। আমার জীবনে আমি এত পাপ করেছি রে আল্লাহ, কিন্তু এই যুবকের মতো তো কোনোদিন এত খারাপ কাজ করি নাই। আমার জীবনে মানুষ মারছি, চিন্তাই ডাকাতি করছি, কিন্তু মরা মানুষের সাথে জিনা করি নাই। এই যুবকটা জিনা করবে এটা হতে পারে না। আমি ৯৯টা মানুষ মারছিলাম, আজকে এই যুবকের মাইরা আমি ১০০টা পূরণ করব। এই বইলা কোদালটা হাতে নিয়ে যখন কাটটা পালাইছে গলাটা, এই যুবকরা কাটতে নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি পালা কান্দে আর কয় আল্লাহ, ৯৯টা মানুষ মাইরা তওবা করলাম, ক্ষমা করলা না, আজকে আর একটা মাইরা পালাইছি, তওবা কইরা আবার তওবা ভাঙ্গা পালাইছি। কথা কোন ঠিক কিনা? তওবা করে আবার তওবা ভেঙ্গেছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি, মাফ কইরা বোঝা মাথায় নিয়া ডাকতাছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নিজামুদ্দিন আউলিয়া উপরের দিকে তাকাই না, চোখের পানি পালাইয়া কানতে কানতে আবার গাছের গোড়ায় যাই যা কান্দার কয় আল্লাহ, ৯৯টা মানুষ মাইরা তোমার কাছে এত তওবা করলাম, কবুল হইল না, আজকে তো আবার বাড়তি হয়ে গেল। এই বইলা চোখের পানি পালাইয়া কান্দে গো, নিচের দিকে তাকায়া দেখে ঝিকিমিকি আলো দেখা যায়। আল্লাহু আকবার কোন। আরে ঝিকিমিকি আলো দেখা যায় এই গভীর রাতে, কারণটা কি? এইবার ডান দিকে তাকায়া দেখে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় যুবক রে, আমার আল্লাহ তোরে কবুল কইরা পালাইছে। বলে কেমনে হইল? কারণ বুঝি না। বলে তাকায়া দেখো মরা গাছে আমার আল্লাহ তাজা ফুল ফুটাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নিজামুদ্দিন আউলিয়া ডাকে দিয়া কয় হুজুর, ৯৯টা মানুষ মারলাম, ক্ষমা পাই নাই, আজকে ১০০ পূর্ণ হয়ে গেল, কেমনে ক্ষমা হইল বুঝে আসে না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় পাগলা জানুনি, ৯৯টা মানুষ মারছো তুমি নিজের কারণে, নিজের জন্য, আর একটা মানুষ মারছাও আমার মালিকের জন্য। কারণ মৃত যুবতী মেয়ের ইজ্জত বাঁচাইছ, আমার আল্লাহ এত খুশি হয়েছে রে, তোমারে আর ডাকাত রাখে নাই, তোমারে আউলিয়া বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাপ করছেন, জীবনে গুনাহ আছে,
খাঁটি দিলে তওবা করেন। তওবা কবুলের মালিককে আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই। জীবনে যত পাপ করেছেন কোনো ভয় নাই, যদি খাঁটি দিলে তওবা করতে পারেন। তবে একটা কথা হলো, সেটা হলো আপনি যদি অন্যের হক নষ্ট করেন, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক নষ্ট করছাও, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই, আজকের ওয়াজ ভালো লাগছে, তুমি খাঁটি দিলে তওবা করে যদি ঈমান আনতে পারো এবং আমল করতে পারো, খোদার কসম আমার আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা তওবা কবুল করে যত গুনাহ ছিল সব গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করিয়া আপনি যতই চোখের পানি ফালান, কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা হুজুররা ওয়াজ করে সুন্দর করে বোঝায়। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আমি আপনি নামাজ পড়লাম, এমনও নামাজিওয়ালা আছে সমাজের ভিতর, তারা ভালো করেই জানে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। ওই মানুষটা দেখবেন ফজরের নামাজ পড়া কোদালটা হাতে নিয়ে খেতের আল সোজা করতে যাইয়া খেতের আল 4 বেঁকা কইরা জহরের নামাজে মসজিদে এসে কয় কাতার সোজা করো নইলে নামাজ হবে না। কথা কন না কে? কয় কাতার সোজা করো নইলে নামাজ হবে না। আমি বলি বদমাইশি করার জায়গা পাও না। না, কাতার সোজা করো নামাজ হবে না এটা তুমি বোঝো, কাতার সোজা করতে হবে এটা তোমার মাথার ভিতর ঢুকছে। খেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না? আছে না নাই? অনেক নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ফজরের নামাজ পড়ে আর এক বাড়িতে যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। কথা বল না কে? সমাজে সুদ করা আছে না নাই? কথাগুলো শুনলে কষ্ট লাগবে, কিন্তু তারপরেও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? এগুলো সমাজে দরকার আছে না নাই? আমি আপনি নামাজ পড়ি, আল্লাহ বলল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কার? জবান কার? আচ্ছা, আল্লাহ বলতেছে যে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার আপনি বলেন আমি আপনি নামাজ পড়ার যদি সুদের নামাজ পড়ে সুদের ব্যবসা না ছাড়তে পারি, মিথ্যা কথা না ছাড়তে পারি, অন্যের হক নষ্ট করা যদি না ছাড়তে পারি, যেই নামাজ আমি পড়তেছি এই নামাজ যদি আমাকে গুনাহ থেকে বিরত না রাখতে পারে, এই নামাজকে আমাকে জান্নাতে নিতে পারবে? সত্য কথা বলেন, এটা কি সম্ভব? যেই নামাজ আমাকে গুনাহ থেকে মুক্ত করতে পারে না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকে সরাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার মূল আলোচনাটা একটু ঘর ভালো করে শুনে নাও। এই দুনিয়ার মুখে এমন একজন নবী ছিল রে ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হযরত সালেহ আলাইহিস সালাম। তিনি যখন দাওয়াত দিলেন, তিনি যখন ধর্মের কথা বললেন, তার দলবলেরা ডাকে দিয়ে কয় হুজুর আমরা এটা মানি না। বলে না মানতেই হবে। বলে যদি না মানো গো আমার আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাইব। এইবার জনগণ ডাকে দিয়া কয় হুজুর গো আপনার কথা মানতে পারি, আপনার আল্লাহ যে আছে এটা বিশ্বাস করব, তবে আমাদের একটা কথা আছে। বলে কি কথা? বলে এই যে আমাদের কাতেবান নামক পাথর সৈয়াদিস, কিন্তু কোরআনের তাফসীর আছে সূরা আল আরাফ, আপনারা দেখবেন কয়েকটা সূরার ভিতর উল্লেখ করা হয়। এই সব জনগণ বলতেছে এই পাহাড় থেকে, এই পাথরের ভিতর থেকে যদি একটা উটনি, তাজা উটনি বের করতে হবে এবং 10 মাসের গর্ভবতী হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি বের হয়, প্রত্যেকটা নবীদের মুজিজা ছিল। আপনি কেমন নবী আমরা তো বুঝি না, আপনার মুজিজা দেখাইতে হবে। যদি থাকে তাইলে আমরা বিশ্বাস করবো আপনি নবী, তাইলে আমরা বিশ্বাস করবো আপনার প্রভু আছে, তাইলে আপনার কালেমা আমরা মানব। সালেহ আলাইহিস সালাম ডাকে দিয়া কয় আল্লাহ, এই মুহূর্তে সব জনগণ ডাকে দিয়া কয় আল্লাহ আসেনি, আমরা জানতে চাই, আমরা জানতে চাই এই কাতেবান পাথরের দিকে একটা মূর্তি বের করে, একটা পাথরের ভিতর দিকে এমন একটা উটনি বের করতে হইব যে এই উটনিটা থাকতে হবে 10 মাসের গর্ভবতী। আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া এইবারে কান্দার কয় আল্লাহ সব নবীরই তো তুমি মুজিজা দিয়ে যাও,
আমারে কি দিবা না? আল্লাহ একটা মুজিজা দাও, আমার কওমের লোকজনদেরকে একটু বুঝাইয়া দে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যা আমার সালে আলাইহিস সাল্লামকে বইলা দে ওই পাহাড়ে পাথরের সামনে দাঁড়াইয়া শুধুমাত্র একটা এসএম পয়রা যদি হাতের ইশারা দিয়ে ডাক দেয় এই পাথর বিরাষ্ট হয়ে যাইব, এই পাথরের মধ্য থেকে একটা উটনি বের হইব। আল্লাহু আকবার কম। আরে সালে আলাইহিস সাল্লাম এইবার পাহাড়ের সামনে দাঁড়ায়া যায়, সব মানুষগুলো পিছনে দাঁড়ায়া যায়, সবাইকে ডাকে দিয়ে বলে তোমরা যা চাইছো তা দেওয়া হবে, তবে আমার আল্লাহর শর্ত হইল ওই উটটাকে কষ্ট দেওয়া যাবে না, ওই উটের মনে কষ্ট দেওয়া যাবে না, উট খাইতে চাইলে খাইতে দিতে হবে। তোমরা সেই কূপের পানি পান করো গো, ওই কূপের পানি কিন্তু উটকে পান করাইতে হইব। এইবার সবাই ডাক দিয়া কয় হুজুর আমরা যদি উট পাই আমরা কূপের পানি দেব, তাতে কোনো সন্দেহ নাই। এইবার সালে আলাইহিস সাল্লাম পাথরের সামনে দাঁড়াইয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার ডাক দিয়া কয় জগৎবাসীরা আইরে মা উটটাকে তালাশ করতে চাই। আল্লাহু আকবার কম। আরে কেমনে বুঝাই রে ভাই, এইবার গ্রামের মানুষ চারদিক দিয়ে বেষ্টন করে পালাই। একজন ডাকে দিয়া কয় হুজুর এই উটটাকে কে মারবে? এটা তো সম্ভব না। সালে আলাইহিস সাল্লাম কয় দেখছো নি পাহাড়ের উপরে তাকায়া দেখো ছোট্ট বাচ্চা উটটা কেমনে লাফায়া লাফায়া কান্দে। এই বাচ্চাটা কান্দে আসমানের দিকে তাকায়া চোখের পানি পালাইছে। ওর মা নাই, না জানি কে ওর মারে বুঝি কষ্ট দিছে, না জানি কে ওর মারে বুঝি কষ্ট দিয়া মাইরা পালাইছে। এইবার সেই 7 জন যুবক মারেছে রে ভাই। ওরা সালে আলাইহিস সাল্লামের কাছে ডাকে দিয়া কয় হুজুর উট যদি মারা যায় তাতে কি হইব? সালে আলাইহিস সাল্লামের কাছে আমার আল্লাহ এবার জিবরাইলকে পাঠায়া দেয় তাড়াতাড়ি যা এই উটটাকে যারা মারছে শুধু তারা না, ওই এলাকার ভিতরে আমি আল্লাহ 3টা গজব দেব। কয়টা গজব? জোরে কম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মুরব্বীদের কথা শোনার দরকার আছে না নাই? একসাথে বলেন। সমাজের ভিতরে আমি ওয়াজ করতেছি, হয়তো আপনারা বুঝতেছেন কি তা জানেন না। বর্তমান সময় এই যে সালে সাল্লাম যে কথা বলছিল যে তোমরা উটটাকে কষ্ট দিও না, কিন্তু মানুষ বোঝে নাই, যুবকরা এই উটটাকে হত্যা করছে, এই মুরব্বীর কথা মানে নাই। এখনও সমাজের ভিতর কিন্তু অনেক মানুষ আছে, অনেক যুবকরা বিশেষ করে মুরব্বীদের সম্মান দেয় না। কথা কোন ঠিক কিনা? দেখবেন এটা শুধুমাত্র যুবকদের উদ্দেশ্য নয়। আপনার বাড়ির ভিতর নির্বাচন করেন, যে সন্তানের বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, ওই সন্তানটা মুখ দিয়ে বলে এই রূপপুরের জমিনে আমার বাপটা হলো সবচাইতে সেরা বাবা। কথা কন না? 12 বছর বয়সেও বলে আমার বাপ সেরা বাপ, 15 বছর বয়সেও যা বলে আমার বাপ সেরা বাপ। 16-17 বছর পার হওয়ার পরে নিজে যখন একটি ইনকাম শেখে, এইবার বাপের দিকে তাকায়া কয় মাথা খারাপ। বাপে কি কয়? মাথা খারাপ, পাগল নাকি? কতক্ষণ ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? আবার অনেক সন্তান আছে দেখবেন বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? এই যে আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতেছি, যদি কোনো ব্যক্তি মার মনে কষ্ট দিয়ে থাকো তাহলে ও আজ শুনে কোনো লাভ নাই। কতক্ষণ ঠিক কিনা? বাবার মনে কষ্ট দিয়ে থাকো, এ আজ শুনে কোনো লাভ হবে না।
মার মনে কষ্ট দিয়ে, বাবার মনে কষ্ট দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি তোমার জানাজার নামাজ পড়াও, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এই কথাগুলো কিন্তু কেউ বলে না। দেখবেন মুরব্বী মানুষ বাজারে গেছে, সমাজের ভিতরে এখন বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতরে আসছে। দেখবেন মানে আমি প্রতিটা ওয়াজের ভিতর আমি মা বোনদের কথা একটু উল্লেখ করি, বিশেষ করে মা বাবার কথা না বললে আমার আত্মায় শান্তি পায় না। প্রতিটা সংসারের ভিতর দেখবেন বাপ মাকে সম্মান দেয় না। বিশেষ করে ডিজিটাল মেয়েরা যেই দিন শাশুড়ি এই যে বাড়ির ভিতর পাইছে, এই শাশুড়িকে আর পছন্দ করে না। ওরা চিন্তা করে যে কবে আমার শাশুড়িটা মারা যাবে, কবে শ্বশুরটা মারা যাবে, কবে আমরা শান্তিতে থাকবো। কথা কান ঠিক কিনা? শ্বশুর বাচ্চা থাকতে হিসাব করে, শাশুড়িটা বাচ্চা থাকতে সংসারে হিসাব করে। এইটা বৌমারা পছন্দ করে না। শ্বশুর বাজারে গেলে বড় মাছ খোঁজে না, আগে খোঁজে মুরব্বীরা ছোট মাছ। কি মুরব্বী? আচ্ছা আপনারা বলেন তো, মুরব্বীরা উত্তর দিবেন, ছোট মাছ ভালো নাকি বড় মাছ ভালো? উপকার কোন মাছ? চোখের জ্যোতি বাড়ে কোন মাছে? এটা কি সত্য না মিথ্যা? তাহলে এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনছে, যেই মাছটা কিনছে সুন্দর একটা মাছ, ছোট ছোট মাছ কিনে না বৌমার কাছে যায়, কয় বৌমা দেখো কত সুন্দর মাছ কিনছি, ও বৌমা আজকে বাজারের সেরা মাছ, এই মাছটা মনের মতো করে রান্না করবা। কতক্ষণ লাগে? আর বৌমার মুখে কথা নাই, কারণ এ তো ডিজিটাল মেয়ে। বৌমা এবার মনটা বেজার করে ফেলাইছে, মাছটা হাতে নিছে মাগার, কিন্তু মুখ দিয়ে কোনো কথা কয় না। রান্নাঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নার দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়। এইবার মাছের টুপলাটা নিয়ে রান্নাঘরে যায়, দেখে শ্বশুরের আর দেখা যায় না। এবার মাছের টুপলাটা নিয়ে এই যে করে ফেলা দেয়। আছে না নাই? মাছের টুপলাটা ফালা দিয়ে মগাই এইবার মোবাইলটা হাতে নিছে, মগার কাছে ফোন দিছে। কার কাছে? মগা হয়তো ঢাকায় আছে, নইলে বাইরে আছে। মগার কাছে ফোন দিয়ে কয়, এই শোনা জানো, আপনি আইসেন না, আপনি যে মাইক রাখছেন এই মাইক ছাড়াই ভালো হইতো। আমার এই বছরের ভিতর সর্বোচ্চ মাইক পেলে মাইজকে আপনি দেন একটু দেখি, তাই কোন দিন হয় আমরা বুঝি না। মুরব্বীরা কইছে যে মুরগি ডিম দেয় আর পাছা দেখলে বোঝা যায়। এখন এইটাই আর হবে না, কারণ আপনার বাজেটের উপরে নির্ভর করে আপনি ঠিক আছে, আমরা বুঝি তো নাকি, বাজেটের উপর দিয়ে ঠিক আছে। তো যাও, এইবার মগি ফোন দিয়ে কইতেছে, এই শোনা শোনো। কয় কি? কয় তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আছে না নাই? কথা কন না কে? কয় এই মাছ কি কাটা যায়? তো মগা আবার উমর থেকে ফোনে কয় কি? কয় তাইলে কি করবা? কয় শোনো, এক কাজ করো, তুমি এক কাজ করবা, এই ছোট মাছ তো কাটা যায় না, রান্না করতে পারি না, তুমি এবার সামনে মাসে তুমি আমার মোবাইলে বিকাশে টাকা পাঠাইবা, আমি নিজেই বাজার করব। মহিলারা বাজারে যায় কি যায় না? কথা কন না কে? এই যে স্বামী ঘরের ভিতরে ঘুমায় আর মহিলা বাজারে যায় বাজার করে, আপনারা বুঝে নিয়ে যাবেন এই স্বামীটা হলো আন্তর্জাতিক মগা। রাগ করতেছেন নাকি? ও কি খারাপের খারাপ, ও বউ বাজারে পাঠিয়ে দিছে আর ও বাড়ির ভিতর ঘুমাইতেছে। তার মানে বউ হলো স্বামী আর স্বামী হয়েছে বউ। এই মগি বাজারে যা দেখবেন আর কোনোদিনও ছোট মাছ কেনে না। ও প্রথম দোকানে, মানে বাজারের ভিতর ঘরেও না, প্রথম দোকানে যা পাইছে বড় পাঙ্গাস মাছ, ও প্রথম দোকান থেকে পাঙ্গাস মাছ কিনে ফেলাইছে। আবার বাজার থেকে 150 টাকা দিয়ে কিনে কাটটা, হ্যাঁ কাটটা বাড়ির ভিতরে এই মাছটা নিয়ে আসে টুপলা টুপলা করে ফ্রিজের ভিতর ঢুকাইছে। একটানা 2 মাস খাওয়ার পরে কয় কি? কয় গ্যাস। আছে রে নাই? এই মুরব্বী বাজার কিনছিল, ছোট মাছ কিনে আনছিল, যেই মাছটা খাওয়ার পরে তোর গ্যাস হয় নাই, চোখের জ্যোতি বাড়ছে। কথা কোন ঠিক কিনা? আর মুরব্বীরা কষ্ট দিয়ে তুমি পাঙ্গাস মাছ খাইছাও, তোমার চোখের জ্যোতি বাড়া তো দূরের কথা, এখন খালি গ্যাসের ওষুধ খোঁজে। আছে না নাই? এই জন্য ভাই বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে যদি কষ্ট দেন, তাহলে আপনি যত ইবাদত করেন, এই ইবাদত দিয়ে কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। তো যাও, আজকের বাড়িওয়ালা যে আয়োজন করছে, তার বাপটা দুনিয়ার বুকে জীবিত নাই। আসলে বাপ হারা সন্তান
তারা বোঝে বাপ কি জিনিস, কথা কোন ঠিক কিনা। এই বাপটা বাচ্চা থাকতে ভাই বোঝা যায় না, কিন্তু মরে গেলে বোঝা যায়। বাপটা ছিল বাড়ির একটা বট গাছ। এই বট গাছটা যতদিন থাকে ততদিন এই বাড়ির ভিতরে আলো জ্বলে, কথা কোন ঠিক কিনা। যাদের বাপ মা বাচ্চা আছে এরা কিন্তু এটাই বুঝবে না, যেই দিন বাপটা মারা যাবে সেই দিন বুঝবে বাপ কি জিনিস, কথা কোন ঠিক কিনা। তে ভাই মরণ তো আমারও আসবে, আপনারা আসবে। তো যাদের মা বাবা বাচ্চা আছে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না। বাপ মায়ের মনে যদি কষ্ট দেন তাহলে আল্লাহ কিন্তু সহ্য করতে পারে না। আর বিশেষ করে আমি যে আলোচনাটা করতেছি আপনারা জানেন, এই উটনিটাকে কষ্ট দেওয়ার কারণে, এই উটনিটাকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা 3টা গজব দিবে, যেটা আমি নিজে পড়ছি, তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় 3টা গজব। এই 3টা গজবের মধ্যে 3টা গজবের ভিতরে একটা হলো তাদের শরীরে বুধবারের দিনটা ছিল বুধবার, তাফসীরের ভিতরে এইভাবে হচ্ছে, দিনটা ছিল বুধবার, যেই দিন তাদের শরীরটা এমনভাবে সাদা বর্ণ হয়েছে, সাদা বর্ণ ধারণ করছে, এলাকার মানুষজন সব অবাক হয়ে গেছে, কিরে আমাদের সবার শরীরটা এরকম হলো, তার মানে নবী যে বলছে নবীর কথা সত্য। হ্যাঁ হ্যাঁ, আগামীকাল 16 ডিসেম্বর, তাই না? তো যাই হোক, এই যে আর সময় নেই, অল্প সময়ের মধ্যেই, আর মাত্র কয়েকটা মিনিট। তো যাই হোক, আমরা দীর্ঘ সময় কথা বলেছি। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুন, এবং যাদের মা নেই বাবা নেই ওই বাবা মায়ের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। তো ভাই যাদের বাপ মা বাচ্চা আছে কষ্ট দিয়েন না, আর যাদের বাপ মা মরে গেছে আর কিছু হোক বা না হোক ওই বাপ মায়ের জন্য একটু আত্মা ভরে দোয়া করেন। বাপের দেওয়া সম্পদ খাইতেছেন, বাপের দেওয়া মার্কেটটা খাইতেছেন, বাপের দেওয়া বাড়ির ভিতর আরামে নাক ডেকে ঘুমাইতেছেন, আপনি একটাবার চিন্তা করেন না বাপ মা এত কিছু সাজায় দিয়ে গেছে, একটু তাদের জন্য আর কিছু হোক বা না হোক একটু আত্মা ভরে দোয়া করেন ভাই, এটা আপনাদের কাছে জানাই। আর একটা হলো, বিশেষ করে এই মাহফিলটা আয়োজন করা হয়েছে প্রতি বছরে, আপনারা জানেন। এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করুক, কিয়ামত রাত পর্যন্ত এই মাহফিলটা আল্লাহ জারি ও কায়েম রাখুক, সবাই কোন আমিন। আমি যে কথাগুলো বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? কাউকে কষ্ট দিয়েছি? তা আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমরা দয়াল নবী মায়ার নবীকে দাঁড়িয়ে সালাম দেব, এরপরে আমরা তওবা করে ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। সকলে দাঁড়িয়ে নবীকে সালাম জানাই, ইয়া নবী ইয়া রাসূল